আজকের টপিক হলো সাড়ে সাতি শনির। খুব স্পেশাল কিছু জিনিস আমি দিলাম বোর্ডে, আপনারা দেখতে পাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন। শনির সাড়ে সাতি হলো শনির 7.5 বছরের একটা এফেক্ট। জন্মকালীন চন্দ্র যেখানে থাকবে তার আগের ঘর, চন্দ্র যে ঘরে থাকবে সেই ঘর এবং তার পরের ঘর, এর উপর দিয়ে যখন শনি পাস করে তখন সাড়ে সাতি হয়। সাড়ে সাতি মানে হচ্ছে 7.5 বছরের এফেক্ট। তা এক একটা 2.5 বছরে এক একটা ক্ষেত্রে এফেক্ট দেয়। আমি দুটো আইটেম করে শুধু দেখিয়েছি আর কি। প্রথম যে 2.5 বছর দেখাচ্ছে দেখুন বোর্ডে, সেটা মস্তকে এফেক্ট করে, সেটা শিক্ষা এবং গুরুজনের হেলথের ক্ষেত্রে সমস্যাদায়ক হয়। পরের 2.5 বছর সেটা বডির মধ্য পার্টে দেখা যাচ্ছে, সেটা কর্ম এবং অর্থর ক্ষেত্রে প্রবলেম দেখায়। এবং তার নিচের দিকে যে 2.5 বছর পায়ের দিকে রয়েছে, সেক্ষেত্রে স্বাস্থ্য এবং সম্পর্কর ক্ষেত্রে প্রবলেম দেখা দেয়। এছাড়া আরও অনেক এফেক্ট আছে, আমি জাস্ট দুটো দিয়ে শুরু করলাম। এবার আমি আসছি পায়াতে। এবং পায়া ক্যালকুলেশন করতে হয় চন্দ্র রাশি থেকে শনি যেখানে বসে আছে জনমকুণ্ডলিতে, সেখানে পার্টিকুলার কোনো ব্যক্তি জনমকুণ্ডলিতে যদি দেখা যায় যে শনি সোনা পায়া পেয়েছে, মানে চন্দ্র থেকে শনি 1 নম্বর ঘরে যেখানে চন্দ্র রয়েছে সেখানে, কিংবা 6 নম্বর ঘরে কিংবা 11 নম্বর ঘরে বসে রয়েছে চন্দ্র থেকে শনি বসে রয়েছে, তাহলে সেটা হয় সোনা পায়া। এর এফেক্ট কখনো শুভ নয়। আর তারপরে হচ্ছে রূপোপায়া। চন্দ্র থেকে শনি যখন 2 নম্বর ঘরে, 5 নম্বর ঘরে বা 9 নম্বর ঘরে বসে, তখন সেটা হয় রূপোপায়া। এটা শাস্ত্রকারদের মতে মোটামুটি শুভ। তারপরে হচ্ছে চন্দ্র থেকে যখন শনি জনমকুণ্ডলিতে 3 নম্বর ঘরে বা 7 নম্বর ঘরে বা 10 নম্বর ঘরে বসে, তখন সেটা হয় হচ্ছে তামা পায়া। এই তামা পায়া শাস্ত্রকারদের মতে মোটামুটি শুভ। তারপরে হচ্ছে লোহা পায়া। যখন জনমকুণ্ডলিতে চন্দ্র থেকে শনি 4 নম্বর ঘরে বা 8 নম্বর ঘরে বা 12 নম্বর ঘরে থাকে জনমকুণ্ডলিতে, তখন সেটা হয় লোহা পায়া, যেটা সাড়ে সাতির ক্ষেত্রে খুব একটা শুভ ধরা হয়নি বা হয় না। এরপরে বিশেষ কিছু জিনিস দেখতে হয়, তার নিচে লেখা রয়েছে শনি যোগকারক গ্রহ কিনা, মারক বাধক কিনা, শনির বলাবল কীরকম রয়েছে, অন্য গ্রহের সাথে কীরকম কম্বিনেশনে রয়েছে, ভালো না খারাপ, এবং স্থিতি মানে শনি তুঙ্গ ঘরে রয়েছে, স্বক্ষেত্রে রয়েছে না নিচুস্থ স্থানে রয়েছে, ইত্যাদি। এবার হচ্ছে বাদিকে লেখা রয়েছে, দেখবেন যোগকারক গ্রহের দশাতে ফল শুভ হয়। কারণ এমন কোনো একটা গ্রহের দশা চলছে যেটা আপনার জন্য অত্যন্ত শুভ জন্মকুণ্ডলী বেসিসে, সেক্ষেত্রে শনির সাড়ে সাতিতে যদি পায়া ঠিক থাকে এবং শনির অন্যান্য পজিশন যদি ঠিক থাকে, তাহলে ওটা শুভ ফল দেয়। যদি মারক বাধক গ্রহের দশা চলে, তখন সেক্ষেত্রে ফল অত্যন্ত অশুভ হয়, নর্মালি দেখা গেছে। এছাড়া চন্দ্র এবং শনির দশাতে ফল অত্যন্ত প্রবলভাবে দেখা দেয়। যদি দেখা যায় চন্দ্রের দশা চলছে বা শনির দশা চলছে, সেই সময় শনির সাড়ে সাতি চলছে, সেই সময় কিন্তু অত্যন্ত প্রবলেমেটিক সমস্যা কিন্তু দেখা দেয়। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভবিষ্যতে আমি আরও ভিডিও নিয়ে আসবো, যেখানে আরও অনেক হিডেন জিনিস আপনারা জানতে পারবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন, বেল আইকন টিপে দেবেন, লাইক শেয়ার করবেন। নমস্কার।